জুলাই বিপ্লবের ঘোষণাপত্র এখন বলা হলো যে ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়ক এবং জাতীয় নাগরিক শক্তি এটা ঘোষণা করবে। সরকার বললো এটার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নাই, তারপর আবার সরকার বললো এটা তারাই ঘোষণা করবে, বললো একটা ডেটও দিলে এবং সব অংশীজনের সাথে কথা বলে এটা জানা গেল। আমরা জানতে পারলাম যে সেই ঘোষণাপত্রে আসলে কি থাকবে সেইটা আপনাদের সবাইকে জানানো হয়েছে বা আপনাদেরকে দেওয়া হয়েছে। এইটার ক্ষেত্রে আপনাদের মন্তব্য সেটাতে সংযুক্ত করা হবে। সাকিব ভাই, আপনার মন্তব্য প্রথমে শুনতে চাই, মন্তব্য শুনতে চাই খোকন ভাইরও, কিন্তু আপনার মন্তব্য শোনার পরে সাকিব ভাই আমি আপনাকে একদমই ইন্টারফেয়ার করতেছি না, আপনি 2 মিনিট বলেন এটা নিয়ে। জুলাইয়ের গণ অভ্যুত্থানের একটা ঘোষণা থাকতে পারে, এটা হচ্ছে আমার পয়েন্ট ব্ল্যাঙ্ক। সেই ঘোষণা প্রোক্লামেশন কিনা সেটা আরেকটা জটিল প্রশ্ন, কেননা প্রোক্লামেশনের ব্যাপার একটা আইনগত পরিবর্তন এবং একটা নতুন ব্যবস্থাপত্তনের সাথে সম্পর্কিত। সো যেটা আমরা সাধারণত আমাদের স্বাধীনতার ঘোষণাপত্র হিসেবে বলি, তখন সেটা একটা রাষ্ট্রপত্তনের ঘোষণা দেওয়া হয়েছে, তার মধ্যে দিয়ে ওইটাই সংবিধান হিসেবে তখন কার্যকর হয়। আর এখন যে জুলাইয়ের ঘোষণা হচ্ছে সেটা সংবিধানের মধ্যে সন্নিবেশিত হবে কিনা সেটা কিন্তু একটা চলমান আলোচনার মধ্য দিয়ে সেটাকে দিতে হবে। ফলে জুলাইয়ের ঘোষণা হিসেবে এখন যেটুকু আসতে পারে সেটা হচ্ছে আমরা জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, জনগণের আকাঙ্ক্ষা এবং এই জুলাইয়ের অভ্যুত্থানের যে তার যে রাজনীতি এবং তার যে দিক নির্দেশনা সেইটা সন্নিবেশিত করা, এবং এই কাজটা করতে হবে অভ্যুত্থানের সকল অংশীদারদের একটা ঐক্যমত্যের ভিত্তিতেই। এখন ছাত্ররা যখন একটা ঘোষণা বলেন, প্রোক্লামেশন বলেন, যেটাই করতে যেছে সেটা কিন্তু একটা তাদের মতামত, ছাত্ররা যা এই বিষয়ে বলছে সেই বিষয়টা তারা প্রস্তাব আকারে যে কোনো প্রস্তাবই তারা তুলতে পারে। সেটা এখন সকল অংশীজনের মধ্যে আলোচনার প্রক্রিয়া মধ্যে দিয়ে যাবে যে এই ঘোষণায় কি কি থাকবে। তারপরে ওই ঘোষণাপত্রে ছাত্ররা সংবিধানের সাথে যুক্ত হতে গেলে অথবা সংবিধানে যুক্ত হওয়াটা আমরা আলাদা রাখি, সংবিধান তো একটা বই। ছাত্রদের এই ঘোষণাপত্রে কি কি থাকছে সেটা কি আপনাদের কাছে পাঠানো হয়েছে বিবেচনার জন্য? আপনি ডিসক্লোজ না করলেন, পাঠানো হয়েছে কিনা সেটা জানতে চাইতেছি, বা ডিসক্লোজ করতেও পারেন আপনারা। আপনার ছাত্ররা যখন এটা ঘোষণা দিল তখন তাদের বক্তব্য তো পাবলিকলি চলে আসলো, যে কি তাদের কোন একটা ঘোষণাপত্র ড্রাফট করে কি পাঠানো হয়েছে কিনা? হ্যাঁ, সেই ঘোষণাপত্র ড্রাফট করে তো সোশ্যাল মিডিয়াতেই চলে এসেছে। আপনার কাছে পাঠানো হয়েছে কিনা সোশ্যাল মিডিয়াটা? হ্যাঁ, আমরা পেয়েছি, আমরা সেখান থেকে। জি জি, আপনার মতামত জানতে চেয়েছে। জি, সেই মতামতের সময় সীমা আমরা যেটা বলেছি যে 2 দিন সময়ের মধ্যে আপনার এই ঘোষণাপত্র নিয়ে একটা সকলের মধ্যে ঐক্যমত্য তৈরি করাটা আসলে বাস্তবতা সম্ভব না। ফলে আমাদের মতামত ছিল আপনারা যদি এটা ঘোষণা করেন, আপনাদের অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জুলাই অভ্যুত্থানকে যেভাবে দেখে সেটা আপনারা করতে পারেন, পরে এটাকে ওপেন প্রস্তাব হিসেবে রাখতে পারেন সকলের আলোচনার জন্য। তো এখন যেহেতু সরকার দায়িত্ব নিয়েছে, ওই পর্বটা শেষ হয়ে গেছে। ওকে, সরকার দায়িত্ব নিয়েও তো সরকার আপনাদেরকেই হয়তো জানতে চাইবে, তখন হয়তো আপনাদেরকে আপনার মতামত দেওয়ার একটা জায়গা তৈরি হবে, সেটা নিশ্চয়ই আমরা কালক্রমে জানতে পারবো। আমরা খোকন ভাইয়ের কাছে জানতে চাই যে খোকন ভাই, জুলাই আগস্টের ঘোষণাপত্র নিয়ে বিএনপি অনেক সন্দেহ করেছে, বিএনপির অনেক বেশি করে মনে হয়েছে যে বিএনপির মধ্যে দ্বিধা করার জন্য, বিএনপিকে আলাদা করার জন্য এটা করা হয়েছে। আপনি এটাকে আসলে কিভাবে দেখেন? ধন্যবাদ। আমি আসলে এভাবে জুলাই আগস্টে তো যে পরিবর্তনটা আসলো, এটা 15 বছরের বিচ্ছিন্ন করে দেখার সুযোগ নেই। 15-16 বছর নির্যাতন, অত্যাচার, ভোটবিহীন, লুটপাট, অপশাসন সবকিছুর কিন্তু বহিঃপ্রকাশ করেছে ছাত্ররা। সামনে ছিল, সামনে জাতি তাদের সমর্থন দিয়েছে, এটা বহিঃপ্রকাশ চলে পারে না। এটা বিচ্ছিন্ন করে দেখার কোনো সুযোগ আমি দেখি না। এখন যেটা হলো যে অবশ্যই যেহেতু স্বাভাবিকভাবে যদি সরকার পরিবর্তন হয় তাহলে তো সংবিধানে বলে আছে অস্বাভাবিক পরিবর্তন হলে একটা ঘোষণা আসতেই পারে, তবে সেটা সংবিধান সংযুক্ত হবে কিনা, যেটা এটা তাহলে তো হবে কিনা সেটা একটা প্রশ্ন আছে। যখন দেশে মার্শাল ল আসলো কিন্তু প্রক্লেমেশনটা মার্শাল ল আসে, তাই বলে কি সংবিধান ঢুকবে নাকি? আর এখানে ধর আর যেটা হলো যে 72 সংবিধানে যেটা, সেটার মধ্যে অনেক ভুল থাকতে পারে, অনেক কারেকশন দরকার হতে পারে, সে ডিফারেন্ট থিংস। কিন্তু আপনি ধরেন ঘোষণা থাকা উচিত আমি মনে করি। তবে যদি এখানের মধ্যে যে ব্যাপারটা হলো আন্দোলন সবাই মিলে করেছে, নির্যাতন শিকার হয়েছে, খুন গুম সবই হয়েছে, এবং প্রতিবাদ কিন্তু 15 বছর থেকে চলছে। এখন যদি কেউ যদি ছাত্ররা একা দিয়ে দিতে পারে, তারা অবশ্যই দিতে পারে। তবে কিন্তু আমার মনে হয় একা দিয়ে দিলে ভুল সৃষ্টি হবে, আন্দোলনের শক্তিগুলো আপনার কাছে কি মনে হয় না আন্দোলনটা ছাত্রদের নেতৃত্বে হয়েছে বলেই
ছাত্ররা বা ছাত্রদের পাশে যারা আগে সবসময় ছিল, তারা ছিল বলেই তারা আপনাদেরকেও ডাকতেছে। আপনারা যদি এই আন্দোলনের নেতৃত্ব দিয়ে সফল হতেন, আপনারা তো কাউরে ডাকতেন না। আপনি ধরেন এটা শুনেন, আপনি আপনি কি শুধু ছাত্ররা কি শুধু এরা কোন দল? ছাত্ররা যারা আন্দোলন নেতৃত্ব দিয়েছে তারা কোন রাজনৈতিক দলের ছিল নাকি? তারা তো নিরপেক্ষ ছিল, বাট নিরপেক্ষ ছিল। কিন্তু এখানে কিন্তু যে সব ছাত্ররা, এখানে ছাত্র দল ছিল, কৃষক ছিল, শ্রমিক ছিল, রিক্সাওয়ালা ছিল, বা অন্যান্য রাজনৈতিক দলগুলো ছিল যারা পরিবর্তন করেছে, রাজনৈতিক দলগুলো সমর্থন ছিল, তাদের কর্মীরা ছিল, ছাত্র কর্মীরা ছিল, সবাই মিলে, এবং দেশবাসী সাপোর্ট দিয়ে গেছে এদেরকে। রাইট। কিন্তু আপনারা দেখেন, আমি আপনাদের যে মানে 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 দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব জনাব রুহুল কবির রিজভী, আপনি 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 দেখবেন যে তিনি বলতেছেন, আমরা হাসিনা আমলে দেখেছি চাপাতি লীগ, হেলমেট লীগ, বন্দুক লীগ, আবার জনগণ এটাও জানে খুর লীগ, পায়ের রক কাটা পার্টি। এরা কারা জনগণ কি জানে না? কারা পায়ের রক কাটে তাদের জনগণ ঠিকই চিনে। এইটা এই সরকারের সাথে জামায়াতে ইসলামের প্রতি ঘনিষ্ঠতা ইঙ্গিত করেই বলা হচ্ছে না? দেখেন এখানের মধ্যে শোনেন, এখন যে সরকার তো একটা অস্বাভাবিকভাবে সরকারটা আসছে, এই সরকারকে ব্যর্থ করার জন্য অনেক রকম ষড়যন্ত্র হবে, চলতে থাকবে যে নির্বাচন না হওয়া পর্যন্ত, যে জনপ্রতিনিধির ক্ষমতা না যাবে পর্যন্ত। এবং শত্রু থাকে, সব ষড়যন্ত্র করতে পারে, আভ্যন্তরীণ শক্তি ষড়যন্ত্র করতে পারে, এমনকি প্রতি সরকার, যে সরকার পালিয়ে গেছে বাংলাদেশ থেকে, তা ষড়যন্ত্র করতে পারে। এবং এটা আবার সরকারের ভিতরেও কিন্তু বর্তমান গভর্নমেন্টের ভিতরে যে তাদের যে আপনার প্রেতাত্মা নাই সেটা বলতে পারেন না আপনি। আপনারা কি এখন আপনারা এই প্রেতাত্মাটারে অনেক বেশি ভয় পাইতেছেন, মনে করতেছেন যে এটা সাংঘাতিক? আমি না, সব জাতি ভয় পাচ্ছে, জাতি ভয় পাচ্ছে যে কোনোভাবে যদি আমাদের আন্দোলনের বন্ধুরা সবাই আমরা একত্রে থাকি, একত্রে থেকে আমরা গণতন্ত্রে ফিরে আসি। এই জন্য কি জনাব তারেক রহমান দেশে আসতেছেন না? না, তারেক রহমান সাহেব তো উনি তো অসুস্থ, আপনারা জানেন, এই পুরোপুরি প্লাস হলো যে ওনার ওনার মা এখন খুবই খারাপ অবস্থা, অসুস্থ ম্যাডাম খাবার জিয়া চেয়ারপারসন খালেদা জিয়ার, উনি যাবেন হয়তো সুবিধা মতন চিন্তা, তখন উনি আসবেন, সেটা কোনো সমস্যা না। সমস্যা হলো যেটা আমাদের আমরা ভয় পাচ্ছি, যেটা সবাই জাতি ভয় পাচ্ছে, জাতীয় ঐক্য যদি কোনোভাবে বিনষ্ট হয়, যদি এই যে ওদের ষড়যন্ত্র, এখন যে জাতীয় ঐক্য তো বিএনপি সবচেয়ে বেশি বিনষ্ট করতেছে এখন নির্বাচনের জন্য। আচ্ছা, আমি বলছি, আপনি ধরেন বিনষ্ট হলে কিন্তু তাহলে প্রেতাত্মারা বা পালিয়ে যাওয়া সরকার কিন্তু সফল হইতে পারে। আর বাংলাদেশ এই মুহূর্তে এই সরকার ব্যর্থ হলে বাংলাদেশ ব্যর্থ হয়ে যাবে, আবার ব্যর্থ, এবং এটাকে রিকভার করতে অনেক সময় লাগবে। এখন তাই মানে কি, তাই মানে এটা নয় যে চিরদিন, আমরা দীর্ঘদিন থেকে এটা অনির্বাচিত সরকার অধীনে দেশ থাকবে, কারণ গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছে আমরা নাকি। এই জন্য যত তাড়াতাড়ি সংস্কার শেষ করে জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করলে ক্ষমতা ডিসেন্ট্রালাইজ হয়ে যাবে। এখন তো কেন্দ্রীভূত ক্ষমতা, এই জন্য বিএনপি চাচ্ছে যে তাড়াতাড়ি, বা অন্য অনেক রাজনৈতিক দল চাচ্ছে, জনগণ চাচ্ছে। এইটা একদম বেরসা মাহমুদুল খোকন খুব সুন্দরভাবে বলছেন।